তারপরে কইবেন যে হুজুর রাজনীতির কথা বলেন না। দুই দিন আগে একটা কইছে দেখেন নাই? দুই দিন একটা আমি কইছি কোরআন যদি রাজনীতিতে না থাকে ওই রাজনীতি হয় নোংরা। আপনাদের এখানে আবার কেউ বাধা দেওয়ার আসেননি? থাকলে দাঁড়ায় যান, ভাইরাল করে দিই। ভাইরাল হইতে মন চায়, এখানে পাশ দিয়ে এসে হুজুর রাজনীতির কথা বলেন না। কিন্তু ব্যক্তি এটা বুঝে না, এটা বলার দ্বারা যে জুতা নিক্ষেপ হয় এটা বুঝে না। কোরআন যদি ঘরে না থাকে ওই ঘর হয় অশান্তি, কোরআন যদি সংসদে না থাকে ওই সংসদ হয় অবহেলিত, কোরআন যদি জীবনে না থাকে ওই জীবনটাও হয় অনিশ্চয়তার জীবন। এই কইছে হুজুর রাজনীতির কথা কইেন না। রাজনীতি পাইলো কই? কোরআন যেখানে থাকবে না ওই জায়গা তো বরকতহীনই হবে। কি বলেন, ঠিক না? সব জায়গায় রাজনীতি দেখে, কারণ ঘুমের ভিতরে তো রাজনীতি দেখে। এজন্য ওলামা একরামদের জবানে আওয়াজ রেখে কথা বলেন, সম্মান বাড়বে। ওলামা একরামকে মাইনাস করে এদেশে কোনো কিছু করা সম্ভব না, অতীতে হয় নাই, ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ। যারা করতে চায় তারা বিতাড়িত হয়, যারা করতে চায় তারা বিতাড়িত হয়, ঠিক কিনা বলেন? এইজন্য ওলামা একরাম যেখানে, কোরআন হাদিস যেখানে। এখন বলতেছিলাম নেতারা যদি 14 বার ডাকেন খুশি হবে? খুশি হবে? রাত্রেবেলা যদি যায় কোন নেতা গো আমার মাইয়ার বিয়া দেওয়া লাগবে, 50,000 টাকা দরকার, খুব আদর করবে। আয় রে শোনা, তুই আমার ভোট দিছিলি, বলে না ভোটার আগে এটা দিমু এটা দিমু, এখন ভোট দিছিলি বাস, আমি বলতেছি তাই বলে কি খুলবে দরজা? একবারের জায়গায় 14 বার ডাকলে যে কেউ রাগ হবে। কিন্তু আল্লাহ পাক কি বলেন? আলামিন মুস্তাগফির, এমন কোন চা নেওয়ালা আছে চাও, বরঞ্চ রাত যখন গভীর হয় আসমানে মালিক চলে আসে, এবার বান্দাকে ডাক দেয়, বান্দা আমি আল্লাহ আসি, তুই চাওয়ার মতো হইলে যা, তুই একবার ডাকবি আমি আল্লাহ 10 বার সাড়া দিয়া দিব। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আমার নবী ডাক দেয়া বলে, হে উম্মতের দল, জমিনের ভিতরে এমন একজন কুদরতওয়ালা রব আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন না ডাকে আল্লাহ পাক তখন বেজার হয়, বান্দা যখন ডাকে আল্লাহ পাক বলেন আরো বেশি ডাকো, যত ডাকবা আমি আল্লাহ ততই খুশি হই। সুবহানাল্লাহ। পাশে যদি কোনো বন্ধু গুনাহগার থাকে তারে ভালো কাজের আদেশ দেন, এ খবরদার গুনাহ করিস না, নামাজের পথে চল, ঈমানের পথে চল, জিকিরের পথে চল, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কিন্তু কোন লোক যদি নাফরমানি করে খবরদার তাকে জাহান্নামী বলা যাবে। কথা কয় না যাবে? আমাদের দেশে কিছু মানুষ আছে কথায় কথায় কাফের বলে, আছে না? একদম কথায় কথায় গায় তোর বলে হেদায়েত নাই, তুই কাফের, তুই কাফের, তুই কাফের বলে দেয়। রাসূল বলেছেন যে যত বড়ই গুনাহগার হোক না কেন কাউরে কাফের বলা যাবে, সে যদি না হয় তাহলে ও কাফের, যে বলবে সে কাফের। মনে করুন উদাহরণস্বরূপ এই আল্লাহর বান্দা অনেক ভালো, কিন্তু আমি ওনার বাহ্যিক একটা কর্মকাণ্ডের কারণে বললাম এ তো কাফের। উনি যদি কাফের নাই হয় রাসূল বলেন তাহলে আমি কাফের হয়ে যাব। এটাই এটাই রাসূল এটাই বলেছেন। এই কারণে যত গুনাহগার একটা বান্দা হোক, দ্বীনের তাকাদা হলো তাকে আপনি ইসলাহের নিয়তে সংশোধন করে দেন, তাকে বলেন ভাই এটা করো না, এটা ভালো না, কিন্তু তাকে কাফের বলা যাবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, বনি ইসরাইলের জামানার দুইজন ঘটনা, দুই ব্যক্তির ঘটনা আমার পয়গম্বর বলেন, আল্লাহর নবী বলেন দুইজন ব্যক্তি, একজন ঈমানদার একজন বেঈমান। ঈমানদার বান্দা 24 ঘন্টা ইবাদত করে, কিন্তু বেঈমান বান্দা নামাজও পড়ে না, রোজাও রাখে না, যাকাতও দেয় না, হজও করে না। ঈমানদার বান্দা 24 ঘন্টা তার বন্ধুরে ডাক দেয়, খবরদার নামাজ আদায় করো, জিকির করো, এই করো সেই করো। মানে দুই বন্ধুর ভিতরে একজন নামাজ পড়লে আরেকজন যদি না পড়ে, ভালো মানুষ যে এ যদি ভালো হয়, সে চায় না তার বন্ধু খারাপ হোক। কি বলেন আপনারা? আপনারাও কি চান এলাকার কোনো মানুষ জাহান্নামে যাক? এটা আমরা কেউ চাই না। দেখেন এই হাদিসের থেকে শিক্ষা আছে, এটা শুনে আমি শেষের দিকে চলে যাচ্ছি। হাদিস শরীফে পয়গম্বর বলেন দুইজন ব্যক্তি, একজন ঈমানদার একজন বেঈমান। ঈমানদার ব্যক্তি বেঈমানকে কয় ভাই নামাজ পড়, জিকির কর, এই কর সেই কর, কিন্তু বেঈমান কোনো কথা শুনে না। বেঈমান কয় তুই তোরটা কর। দেখবেন কিছু মানুষ এরকম থাকবেই, নামাজের কথা বলবে তুই তোরটা করবে না, আমি যা করি আমার আল্লাহর সাথে আমি বুঝবো। মনে হয় আল্লাহর থেকে সে একদম লিখিত নিয়ে নিছে, আকাম করলেও আল্লাহ তারা মাফ করবে, এটা লিখিত নিয়ে নিছে। এই আল্লাহর বান্দা বারবার তারা বলে নামাজ পড়ো, এই করো, রোজা রাখো, সেই করো সেই করো, বাস। এখন এ তো মানে না, এ মানে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যায়, হঠাৎ করে একদিন সে বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হয়ে ডাক দিয়া, এই বড় চুপ থাক,
তুই থাক, তোর রোজা নিয়ে তুই থাক, তুই আমারে ডিস্টার্ব করস কে? আমার আল্লাহর কাছে ছেড়ে দে, আমাকে আমার আল্লাহর কাছে ছেড়ে দে, বুঝছেন? এবার এই ইমানদার বান্দা বলতেছে আল্লাহ তোরে হেদায়েত দিবে না, তুই জাহান্নামে যাবি। কি বলতেছে? আল্লাহ তোকে হেদায়েত দিবে না, তুই কোথায় যাবি? জাহান্নামে যাবি। আচ্ছা, এই যে বললো আল্লাহ জাহান্নামে দিবে, তোরে জাহান্নামে যাবি, এটা কি সে আল্লাহর থেকে শুনে নিছে? নিজের থেকে বলছে, নিজের থেকে। তার মানে এই কথা বলার দ্বারা এটা বোঝা যাইল যে ও মনে হয় জানে যে আল্লাহ তারে জাহান্নামে দিবে, এই এলেমটা তারও আছে। অথবা আল্লাহর দয়া কম, আল্লাহ কাউরে মাফ করতে পারে না, বাহ্যিকভাবে এটাই বোঝা যায়। আবু হুরায়রা বলেন, দুইজন ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পর কিয়ামত সংগঠিত হয়ে গেছে, বিচার নিকাশ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার বান্দা যে আল্লাহ ডাক দিয়া কয় দাঁড়াও, বলে আল্লাহ আমি লাব্বাইক হাজির। বেঈমান বান্দাকে আল্লাহ পাক ডাক দেয়া কয় তুমিও দাঁড়াও, বেঈমানটাও হাজির হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, শুনো নেককার বান্দা, ওই বান্দাটা দুনিয়ার জমিনে নামাজ পড়তো না, তুমি তারে কি বলছিলা? কয় আল্লাহ নামাজ পড়তো না, আপনারা ডাকতো না, ইবাদত করতো না, যার কারণে আমি তারে বলছি তুই জাহান্নামে যাবি। আল্লাহ কয় তোরে বলছে কে সে জাহান্নামে যাবে? আল্লাহ আমি নিজের থেকে বলছি। কয় তুই জানোস কেমনে? আল্লাহ আমি জানি না, কেমনে বলছি? তার মানে তোর সন্দেহ আছে যে আমি আল্লাহর দয়া কম, অথবা আমি আল্লাহ কারো জান্নাতে দেব কান্না দেবো, এটা আমি না জানলে তুই জানোস কেন? আল্লাহ বিষয়টা এরকম না। কথা তুই বললি কেন? এই ফেরেশতা যা এই ব্যক্তির সোজা জাহান্নামে নিক্ষেপ করে দে। নাউজুবিল্লাহ মিন যালিক। সারা জিন্দেগি ইবাদত করনে वाला একটা বান্দা জাহান্নামী, আর যেই বান্দাটা ছিল বেঈমান, আল্লাহ কয় হে বান্দা তুমি যে বলছিলা আমার অবস্থাটা আমার আল্লাহর কাছে ছেড়ে দাও। কয় আল্লাহ আমি জানি আমি যতই গুনাহগার হই না কেন আপনার কাছে মাফ চাইলে আমি মাফ পাবো। আল্লাহ বলে তোর মাফ চাওয়া দরকার নাই যেমন তেমন, তবে আমি আল্লাহর উপরে যে তোর আস্থা ছিল এই আস্থার কারণে আমি আল্লাহ তোরে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর ইচ্ছা কাকে দিবে, কাকে জাহান্নামে দিবে। এখন পরবর্তীতে কি হয়েছে এটা তো পরের হিসাব, এটা আল্লাহ পাকের ধমকি। এই কারণে কেউ যত বড় গুনাহগার হোক কেউ যেন এটা না বলে আরে ও তো নাস্তিক, ও তো বেঈমান, ও তো মুনাফিক, ও তো জাহান্নামী, ও তো বেঈমান, এটা যেন কোনো বান্দাকে না বলে। আবু হুরায়রা বলেন কত বড় ধমকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কারণে কেউ কাউকে জাহান্নামী এই সেগুলো বলবা না, কারণ এমন হতে পারে সারা জিন্দেগি আমল করলো, শেষ বয়সে ছোট্ট আমলের কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আরেকটা বান্দা সারা জিন্দেগি গুনাহের কাজ করার পর ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিতে পারে। এই কারণে গুনাহ আপনার আমার হবে, কে জান্নাতি কে জাহান্নামী এটা আমরা জানি না, এটা জানে আল্লাহ। তবে আপনার আমার কি করা উচিত? প্রতিনিয়ত আল্লাহর কাছে ইস্তিগফার করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন আল্লাহর বান্দা আসছেন, এসে ডাক দিয়া বলেন হুজুর আমার এমন কোনো গুনাহ নাই যে গুনাহ নাই, আপনি আমাকে এমন একটা আমল করায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক মাফ করবে। হাসান বসরি বলেন যাও যাও বেশি বেশি ইস্তিগফার করো। আর এক আল্লাহর বান্দা এসে ডাক দিয়া বলে হুজুর আমার এলাকায় বৃষ্টি নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবে। হাসান বসরি বলেন যাও যাও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। আরেক বান্দা এসে ডাক দিয়া বলে হুজুর আমার বাচ্চা হয় না, বিয়ে করলাম, এমন একটা আমল দিন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবে। আমাদের সমাজে এমন কোন বান্দা আছে যারা সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে ছাগল নিয়ে মান্নত করে বাবার কাছে যায়। খাজার দরবারে শাহজালালের মাজারে অথবা বাবার দরবারে বাবার কাছে যায় যদি সন্তান চান, কশ্চিন কালেও বাবা দিতে পারবে? কি সন্দেহ হয়? পারবে। হ্যাঁ, এখন এমন এমন বাবা আছে যাদের কাছে আপনি যদি যান আপনারা কি বলবে জানেন? বলবে যাও বউডারে এ দেখা ফেরে রেখে যাও আমার খানকায় 3 দিনে। বউরা যদি কেউ 3 দিনের এতে কাফে খাজার দরবারে রেখে আসেন, এরপরে যদি বাচ্চা হয় বুঝবেন ওই বাচ্চা আপনার না আপনার বাবার। কথা কয় না? যেই বাচ্চা বাবার দরবারে থাকে যেই বউরে রেখে বাচ্চা হয় ওটা আপনার না, ওটা আপনার বাপের। এই জন্য কোনো বাবার কাছে মাজারে মান্নত করা যাবে না, এটা ইমানের কাজ না, এটা কুফরের কাজ। চাবো কার কাছে? আল্লাহর কাছে। সন্তান হয় না, আমল দিবেন কি? আস্তাগফিরুল্লাহ। সম্পদ নাই, আমল দিবেন কি? আস্তাগফিরুল্লাহ। পাশ থেকে খাদেম ডাক দিয়া বলে হুজুর যেই ব্যক্তি আসলো তারই আমল দিলেন ইস্তিগফার,
কি কাহিনী বুঝি না, একটু বলেন। আমল কি এটাই পারেন নাকি আরো অন্য কোনো আমল আছে? হাসান বসরি বলে, শোনো, এই আমলটা আমি দেই নাই, এটা স্বয়ং আমার আল্লাহ কোরআনে গোটা দুনিয়ার বান্দাকে প্রেসক্রিপশন হিসেবে লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা খেয়াল করে শুনা এরপরে বাড়ি যাবেন। কি কথা? আল্লাহ বলেছেন 6টা। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। 1 নাম্বার, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বললাম তোমরা ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ পড়ো। নিশ্চয়ই কোনো বান্দার যদি গুনাহ থাকে ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দিবেন। 1 নম্বরে গুনাহ মাফ করবেন। 2 নম্বরে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। বৃষ্টি যদি আসমান থেকে না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি ইস্তেগফার বেশি বেশি পড়ে, আসমান থেকে আমার আল্লাহ বৃষ্টির ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আয়ুমদিদুকুম বিআমওয়াল। কারো যদি অভাব অনটন হয়, সম্পদ না থাকে, আমার আল্লাহ বলেন ইস্তেগফারের বদৌলতে আমি আল্লাহ তাকে সম্পদ দান করে দিব। ওবানিন, কোন বান্দার যদি সন্তান না থাকে, ইস্তেগফারের বদৌলতে আমি আল্লাহ তাকে সন্তান দান করে দিব। 5 নাম্বার, ওয়াইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। আর যদি ফসল দিতে বরকত না হয়, আমি আল্লাহ এমন ফসল দিব যেন জান্নাতের মতো উদ্যান দেখা যাবে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আর যদি নদী নালাগুলোতে পানি না থাকে, আমি আল্লাহ সব নদী নালাগুলো পানি দিয়ে প্রবাহিত করে দিব। আমার পয়গম্বর বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোন বান্দা তার জবানে যদি ইস্তিগফার উঠায় নেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওই বান্দার যাবতীয় পেরেশানি দুশ্চিন্তা ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক দূর করে দেয়। সুবহানাল্লাহ। আর যদি কোনো সামনে রাস্তা বন্ধ থাকে, কাটা থাকে অথবা বিপদ আপদ থাকে, আমার আল্লাহ সব বিপদ বান্দার দূর করে দেয়। আর এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। এই যে এতগুলো বললাম, কোরআন থেকে 6টা, হাদিস থেকে 3টা, এছাড়াও অনেক ইস্তেগফার আছে, অনেক ফায়দা আছে। রাসূল বলেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি আইয়াম। আমি নিজে রাসূল প্রত্যেক দিন ইস্তেগফার করি আকসারা মিন 70 মাররা, 70 বারের বেশি। যে রাসূল মাসুম, নিষ্পাপ, সুপারিশকারী, শাফায়াতকারী, ওই নবী যদি 70 বার ইস্তেগফার করে, আপনার আমার তো 1 কোটি বার করা দরকার। এজন্য আজকের এই মাহফিলের শেষ পর্যায়ে এসে এই কথাটা মাথায় নিয়ে যান যে আমি আমার জিন্দগিতে গুনাহ অনেক করেছি, আজকে নিয়ত করলাম যে প্রত্যেক দিন কমাস কম 100 বার করে ইস্তেগফার করব। কয়বার? 100 বার। প্রতিদিন কমাস কম 100 বার করে ইস্তেগফার করব। আমার হায়াত যতদিন হয়, রাত্রেবেলা শোয়ার আগে 10 বার 20 বার করে যদি ইস্তেগফার পড়ি, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ ক্ষমা করবে। কি বলেন? কথা কয় না? রাজি আছেন তো? কারা কারা আজকে থেকে নিয়ত করবেন আমরা ইস্তেগফার করব ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দান করো। জোরে বলেন আমিন।